দ্রুত হাসনাত, সার্জিস, ইনকিলাব মঞ্চ, ছাত্র জনতা, এক কথায় যদি বলি, তাদের পক্ষে দাঁড়ালেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সাথে জামাত বুঝে গেছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, হবে না, মহা দুর্যোগ অপেক্ষা করছে। দর্শক, দুইটা খবর বিশ্লেষণ করব। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। এবং নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ বারবার নিরপেক্ষ নির্বাচন না হলে কি এই কথা বলছে, না হলে তারা কিভাবে ঠেকিয়ে দিবে, প্রতিরোধ করবে এই কথা বলছে। নিরপেক্ষ নির্বাচন হবে এ বিষয়ে আমরা আশাবাদী, এই কথা জামাত একবারও বলছে না। জামাতের আশঙ্কা, এবং অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আগে বলেছেন যে আমরা বিদেশি হস্তক্ষেপ মুক্ত নির্বাচন চাই, হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে 8 আগস্ট নয়, 5 আগস্ট হওয়া উচিত নতুন বাংলাদেশ দিবস। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে ইউনূস সরকার। এটা ষড়যন্ত্রমূলক। ছাত্র জনতার অবদানকে অস্বীকার করে ইতিহাসে ইউনূস, আসিফ নজরুল গম এরা হিরো হতে চায়, তার সেই দুর্বিসন্ধি থেকে তারা 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে। অথচ 8 আগস্ট কিছুই ঘটেনি। 8 আগস্ট বরং বিপ্লব ব্যাহত হয়েছে। হাসিনার প্রিয় চুপ্পুর হাতে শপথ নিয়েছে। এটা কলঙ্কজনক ইতিহাস, লজ্জাজনক। 8 আগস্টের ইতিহাস লজ্জার ইতিহাস। কারণ হাসিনার চুপ্পুর হাতে শপথ নেয়, এটা লজ্জা না? এত বিপ্লবের পর, এত বড় বিপ্লবের পর। এই জন্য যা ঘটেছে, আমাদের আসল বিপ্লব হচ্ছে নতুন বাংলাদেশ হয়েছে 5 আগস্ট, হাসিনা 36 জুলাই, মানে হাসিনা পালিয়ে যাওয়ার দিন। এখন 8 আগস্টের বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছে। হাসনাত, সার্জিস সব জানিয়ে দিয়েছে, ওটা আমরা মানি না। ইনকিলাব মঞ্চ জানিয়ে দিয়েছে, এটা পরিবর্তন না করা হলে আমরা 8 তারিখ আমরা অন্য দিবস পালন করব, জুলাই বেহাত দিবস পালন করব। ক্লিয়ার কথা, স্পষ্ট কথা। তো এই জায়গায় আমিরে জামাত একাধিকবার স্পষ্ট করেছেন যে না, 8 আগস্ট নয়, 5 আগস্টই হতে হবে নতুন বাংলাদেশ দিবস। ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন 8 আগস্ট নয়, 5 আগস্ট হতে হবে নতুন বাংলাদেশ দিবস। আলোচনার সভায় বলেছেন 5 আগস্ট নয় 8 আগস্ট, 8 আগস্ট নয় 5 আগস্ট। মানে আমিরে জামাত খুব দ্রুত সময়ের মধ্যে ন্যায়ের পক্ষে, ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু বিএনপি কিন্তু চুপচাপ। এটা যে কেউ বুঝবে যে 8 আগস্ট কিছু না, 8 আগস্ট লজ্জার, 5 আগস্ট হচ্ছে আমাদের আসল বিপ্লব। কিন্তু বিএনপি সহ সবাই চুপ কেন? কারণ ছাত্র জনতা ক্রেডিট পাক, এটা বিএনপিও চায় না। বরং এই ইতিহাস বিকৃত হোক, এটাই বিএনপি চায়। তাহলে বিএনপি লাভ। কারণ এই আমাদের জুলাই বিপ্লবে বিএনপির স্টেক খুব সীমিত, যার ফলে এই জুলাই ব্যাহত হোক এটাই চায়। আর জুলাই বিপ্লব এটা বিএনপির আশা আকাঙ্ক্ষার বিপরীত। কারণ জুলাই বিপ্লবের স্পিরিট ধরে রাখতে পারলে, এই অনুযায়ী সংস্কার হলে বিএনপির ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে। তাদের চাঁদাবাজি, তাদের যে চরিত্র, এটা তো জুলাই বিপ্লবের স্পিরিট না। চাঁদাবাজি করা জুলাই বিপ্লবের স্পিরিট না। অথচ তারা চাঁদাবাজি করছে দলীয়ভাবে, পেশাগতভাবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে যদি কোনো দিকে ঝুঁকে পড়েন, তাহলে জাতির সব স্বপ্ন ব্যর্থ হবে। নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। নারায়ণগঞ্জে এক প্রোগ্রামে তিনি কথা বলেন, মানে সে আশঙ্কার কথা, হতাশার কথা। এখন পর্যন্ত যে এক্সিস্টিং সেট আপ, তাতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মহা দুর্যোগ অপেক্ষা করছে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে, এই ফেব্রুয়ারিতে কিছুতেই কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে স্পষ্ট কিছু বলছে না। এই জন্য আমাদের সামনে রাস্তা ক্লিয়ার। সংস্কার হতে হবে, বিচার হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন সক্ষমতা টেস্ট করতে হবে, ব্যাপক সংস্কার করতে হবে স্থানীয় সরকার নির্বাচনের ত্রুটি বিচ্যুতি ফাইন্ডিংসের আলোকে। তারপরে আমরা জাতীয় নির্বাচন চাই। নইলে দেশ এক মহা দুর্যোগের মধ্যে পড়ে। ভারত আবার নড়ে চড়ে বসেছে। ভারত বিভিন্নভাবে খেলছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলছে। বিদেশি হস্তক্ষেপ মুক্ত নির্বাচন, এটাও এখন সন্দেহের মধ্যে পড়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন,
প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচন ওয়াদা করছেন, আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সম্পর্কে পরিষ্কার অ্যানালাইসিস থাকা প্রয়োজন। আবার উপদেষ্টা পরিষদে কেউ কিন্তু আবার বিএনপিকে দ্রুত ক্ষমতায় বসিয়ে দিতে কারচুপি নির্বাচন চায়। অনেকে অনেক বুদ্ধি দিচ্ছেন, কোনো বুদ্ধিতে আপনি ঝুঁকে পড়ছেন কিনা সেটা সাবধান থাকতে হবে। কিছু ব্যক্তি আপনাকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করতে না পারে। এই কথাগুলো অর্থ কি, যে প্রধান উপদেষ্টা মিসগাইডেড হচ্ছেন এবং ভুল পথে যাচ্ছেন, উপদেষ্টা পরিষদের একটা অংশকে জামাত ইসলামী সন্দেহ করে, সেক্রেটারি জেনারেল বক্তব্যে একদম দিবালোচনে স্পষ্ট, এবং এই সন্দেহ শতভাগ যৌক্তিক। দেশ আসলে এক অনিশ্চয়তার দিকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। এই সরকারের একটা অংশ অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে, কোনো কিছুর ব্যালেন্স নেই, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কি কোনো কিছুর স্পষ্টতা নেই। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না হলে কিভাবে হবে, বিএনপি সুষ্ঠু নির্বাচন শব্দটাই বলছে না, তারা বলছে নির্বাচন চাই, সুষ্ঠু শব্দটা বলতে পারছে না। এতে এক হতাশাজনক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। তিনি বলেন জামাত ইসলামী নির্বাচনমুখী দল, দেশের সব গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমাদের নির্বাচন প্রক্রিয়া সব প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা জাতীয় ঐক্যের আলামত দেখতে পাচ্ছি, ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে আমরা বৈষম্যহীন নিরাপদ জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলো এগুলোর বিষয়ে কিছুটা অপটিমিস্টিক হলো। ওভারঅল জামাত ইসলামী সুষ্ঠু নির্বাচন হবে এই আশঙ্কা দেখছে না, বরং এই সরকারের অনেক কিছুর বিষয়ে যথেষ্ট সন্দেহ সংশয় জামাতের এখনো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আগামীর রাজনীতি যেন ফেসিবাদের জন্ম না দেয় ডাক্তার শফিকুর রহমান, এই কথার অর্থ হচ্ছে এটা যে আগামী রাজনীতির ফেসিবাদের জন্ম দিতে পারে, আশঙ্কা আছে, যার ফলে এই সাবধান বাণী উচ্চারণ করছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী রাজনীতি যেন ফেসিবাদের জন্ম না দেয়, এর মাধ্যমে যেন জনপ্রত্যাশা পূরণ হয়, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ ভুলে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন, সেদিকে নজর দেওয়া উচিত। মৌলভীবাজারে একটা প্রোগ্রামে এই কথা বলেন। দুইটা প্রোগ্রামে আমির জামাত জয়েন করেছিলেন, জামাতের অন্যান্য নেতারাও ছিলেন, এবং আমিরে জামাতের ওই দিনের বক্তব্যের, আমি যে দিনের বক্তব্য বিশ্লেষণ করছি, মূল সবচাইতে সেন্ট্রাল পয়েন্ট ছিল যে 8 আগস্ট নয় 5 আগস্ট। তো জামাত বা আমির জামাত যেভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, দ্রুত হাসনাত শারজিস, ইনকিলাব মঞ্চ, শরীফ ওসমান হাদিদের প্রতিবাদের পক্ষে দাঁড়িয়েছেন, 8 আগস্টকে প্রত্যাখ্যানের পক্ষে দাঁড়িয়েছেন। বিএনপি সহ অন্যান্য সবাই যদি আমিরে জামাতের সাথে সুর ধরতো বা দ্রুত রেসপন্স করতো, ওদের পাশে দাঁড়াতো, পক্ষে দাঁড়াতো, ইতিহাস বিকৃতির বিপক্ষে দাঁড়াতো, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সরকার 8 আগস্ট থেকে ফিরে এসে 5 আগস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করত।